শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় ১২তম দিবসের সাক্ষ্য গ্রহণ আজ সকালে। মামলায় গ্রেপ্তার ৪ আসামি সাবেক ওসি মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তবে পলাতক আছেন আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। এছাড়া দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে। এ মামলার গ্রেফতার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পাবনা ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। পাবনা ঢাকা মহাসড়কের সদর উপজেলার বাঙ্গাবাড়িয়ায় একটি ট্রাক উল্টে স্কুল ভ্যানকে চাপা দিলে ২ শিক্ষার্থী সহ ৩ জন নিহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষার্থীরা হল জালালপুর পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তোহা ও তাসনিয়া। এ ঘটনায় আহত একজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ওমরা শেষে বাড়ি ফেরার পথে ভোরে নোয়াখালীর মাইজদি বাজারের টিভি সেন্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গেল মধ্যরাত থেকে ইলিশ ধরতে নদী ও সাগরে নেমেছেন জেলেরা। তবে বেশিরভাগ জেলে এখনও ফিরে আসেননি। গত মধ্যরাত থেকেই মানিকগঞ্জের পদ্মা নদীতে নেমেছেন জেলেরা। তবে পদ্মায় পর্যাপ্ত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। তারা জানান, গত রাতে তারা অল্প কিছু ইলিশ পেয়েছেন, তাও ইলিশের আকার অনেক ছোট। ইলিশ কেনার জন্য হরিরামপুরের পদ্মা পার ও আন্ধার মানিক মাছের আড়তের ক্রেতারা ভিড় করলেও বেশিরভাগ ক্রেতা ফিরে যাচ্ছেন খালি হাতে। এদিকে ভিন্ন চিত্র নোয়াখালীতে। গতরাতে সাগরে যাওয়া জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছে। তবে এসব ইলিশের আকার ছোট বলে জানান তারা। সারা রাতে ইলিশ জাল পাইছি, ২১০০টা বেশি মাছ পাওয়ার দরকার ছিল। আরো নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে আশা করছিলাম যে প্রচুর মাছ উঠবে এবং মাছের দাম কম হবে, কিন্তু দেখলাম মাছ ওইভাবে মাছ উঠে না এবং মাছের দামও অত্যাধিক। খুব ভালো মাছ পড়তেছে যে সাগরে, অনেকদিন পর সাগরে গিয়েছে, জেলে অনেক মাছ পেয়ে খুব খুশি। অভিযানের বন্দর পরে জেলেরা আগে থেকে নদীতে গেছে, এখন প্রচুর মাছ নিয়ে ঘাটে আইছে। ইনশাল্লাহ সবাই এখন মাছ বিক্রি করতে আসে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় চুয়াডাঙ্গায় বেড়েছে আগাম ও উচ্চ ফলনশীল জাতের শিম চাষ। চলতি মৌসুমে বিস্কুট ও অটো জাতের শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। শিমের উৎপাদন বাড়াতে সহায়তা করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা থেকে ফাইজা চৌধুরীর রিপোর্ট। গ্রামীণ সড়কে দাঁড়িয়ে যতদূর চোখ যায় শুধুই শিমের ক্ষেত। সবুজ পাতা আর বেগুনি ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। চুয়াডাঙ্গা ৪ উপজেলায় চলছে এমন শিমের আবাদ। অনুকূল আবহাওয়া আর পরিচর্যায় চুয়াডাঙ্গার কৃষকরা এবার পেয়েছেন শিমের বাম্পার ফলন। জেলায় আগাম বিস্কুট ও উচ্চ ফলনশীল অটো জাতের শিম চাষ করেছেন তারা। আগামী শিম চাষ করে একটাই লাভ হচ্ছে কি, বেশি মুনাফা অর্জন হয়। এই মুনাফা বেশি অর্জনের জন্য আমরা সিম চাষ করেছি। আমার এখানে টোটাল জমির পরিমাণ 2 বিঘা। সিম চাষটা আমরা দেখে আসছি শীতকালে হয়, কিন্তু আমরা আগাম চাষ করি কারণ এই সময় অধিক দাম পাওয়া যায়। এরই মধ্যে উঠেছে আগাম শিম। রাজধানী সহ বিভিন্ন শহরে যাচ্ছে প্রতিদিন। প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকা। আর মৌসুমের শুরুতে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২৪০ টাকায়। শিম চাষে বিঘা প্রতি ফলন আসা পর্যন্ত খরচ হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। এবার বাম্পার ফলন হয় বিঘা প্রতি ১.৫ থেকে ২ লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন চাষিরা। আজ থেকে ২ মাস ধরে শিম কম বেশি বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকা, ৩০ টাকা, ২০ টাকা হিসাবে। কীটনাশকের দামটা যদি সরকারিভাবে কমানোর চেষ্টা করত তাহলে চাষি উপকৃত হতো। এর দামটা বেশি পাওয়া যায়
আর তারপরেও এবছরে বর্ষা বেশি হওয়ার কারণে রোগবালাই একটু কম, এই জন্য আমরা দামটা একটু বেশি পাচ্ছি, তারপরেও সিমটা একটু ভালো আসছে। এদিকে আগাম শিম চাষে চাষিদের জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। তো জৈবিক উপায়ে গ্রীষ্মকালীন সিম উৎপাদন করা, এগুলোর জন্য প্রশিক্ষণও দিচ্ছি এবং আপনার মাঠে আমরা বিভিন্ন প্রদর্শনীয় বাস্তবায়ন করছি। আপনার ট্রাইকোডার্মা, মাটি শোধনে ট্রাইকোডার্মা ইউজ থেকে শুরু করে আপনার ফেরোমন ট্র্যাপ, ইওলো ট্র্যাপ এগুলো ব্যবহার এবং জৈবিক যে বালাইনাশকগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করা কৃষকদেরকে শেখাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবার চুয়াডাঙ্গার 4 উপজেলায় 450 হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি দামুড়হুদায়। মাছরাঙা, নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের 47তম সম্মেলন শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া 3 দিনের এই সম্মেলন এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ার আনোয়ার ইব্রাহিম। স্বাগত বক্তব্যে তিনি সম্মেলনের মূল প্রতিপাদ্য অন্তর্ভুক্তি ও স্থায়িত্বের উপর জোর দেন। এতে অংশ নিতে সকালে কুয়ালালামপুরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিতে সম্মেলনে শান্তি চুক্তি সই করেছেন থাইল্যান্ড ও কলম্বিয়ার প্রধানমন্ত্রী। এবারে খেলার খবর, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়ামে বিকেল 3:30টায় টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আসরে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ, যদিও টানা 5 ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে টাইগ্রেসরা। তবে প্রায় প্রতিটি ম্যাচেই লড়াকু মনোভাব নিয়ে খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। সম্ভাবনা জাগিয়েও তারা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে পারেনি। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলবে এবার। বিশ্বকাপের শেষ 4-এর 2টি ম্যাচ 29 ও 30 অক্টোবর এবং ফাইনাল হবে 2রা নভেম্বর। ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের মাঠ বার্নাবুতে বাংলাদেশ সময় রাত 9:15টায় শুরু হবে লা লিগার এই খেলা। নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকো, তাই বাড়তি উচ্ছ্বাস আর উন্মাদনা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফ্যানদের। সান্তিয়াগো বার্নাবুতে লা লিগার ম্যাচে দু দলের মাঠে নামার আগে তাই চলছে নানা হিসেব নিকেশ। নতুন মৌসুমে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী আছে দারুণ ছন্দে। যদিও সবশেষ 5টি এল ক্লাসিকোতে বার্সার কাছে রীতিমতো নাস্তানুবাদ হয়েছে রিয়াল, তাই ঘরের মাঠে ম্যাচ হলেও ফিরে ফিরে আসছে সেই দুঃসহ স্মৃতিগুলো। এখন থেকে ঠিক 1 বছর আগে এই বার্নাবুতেই বার্সার কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোরা। লস ব্লাঙ্কো জার্সিতে কিলিয়ান এমবাপ্পে আছে দুর্দান্ত ছন্দে। 10 গোল করে এখন পর্যন্ত মৌসুমের সেরা খেলোয়াড় এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। কুরবাসি, গার্সিয়া ও কুন্দের মতো প্রতিভাবান ডিফেন্ডারদের নিয়ে গড়া বার্সার রক্ষণভাগ একাই গুড়িয়ে দিতে পারেন এমবাপ্পে। এদিকে বার্সেলোনাকে মানসিকভাবে চাঙা রাখবে টানা 5টি এল ক্লাসিকো জয়, যেখানে বেশিরভাগ ম্যাচেই একচেটিয়া আধিপত্য দেখিয়েছে হান্সি ফ্লিকের দল। তাই অ্যাওয়ে ম্যাচ হলেও টেক্কা দিতে প্রস্তুত কাতালান ক্লাবটি। জিততে পারলে টেবিলের শীর্ষস্থান দখল করবে বার্সা। বার্সা শিবিরে অস্বস্তি, ইনজুরির লম্বা তালিকা, সেই সাথে কোচ হান্সি ফ্লিকও নিষেধাজ্ঞার কারণে থাকতে হবে দর্শক হয়ে। লেভানডোভস্কি, রাফিনিয়া, গাবি, দানি অলমোর মতো গুরুত্বপূর্ণ সদস্যরা অনিশ্চিত এল ক্লাসিকোতে। তবে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন বার্সা উইঙ্গার রাফিনিয়া। হোয়াও গার্সিয়া ও আন্দ্রেস স্টেগান ইনজুরি থেকে সেরে না ওঠায় এই ম্যাচেও গোলপোস্ট সামলাবেন অবসরে ভেঙে ফিরে আসা পোলিশ গোলকিপার সেজিনি। পরিসংখ্যানে বার্সেলোনা এগিয়ে থাকলেও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই পরিসংখ্যানের হিসেবে বাধা যায় না, তাই করতে হয় মাঠের লড়াইয়ের অপেক্ষা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।